আমার নাম সুমি। আমার বয়স ৩৫ বছর হবে। আমার ১৩ বছর বয়সের একটি ছেলে আছে, তার নাম তপু, আর ১.৫ বছর বয়সী একটি মেয়ে আছে, তার নাম মিনি। আমি হসপিটালে নার্স হিসেবে কাজ করি। হসপিটাল থেকে আসি, এসে যেটুকু সময় পাই সেটুকু সময় নিজের সন্তানদের সাথে কাটাই। আমার স্বামী মারা গেছে ১.৫ বছর হয়ে গেল। একদিন হসপিটালে একটা সাদা ফর্সা ছেলে তার হাতের চিকিৎসা করাতে আসে। তার নাম পলাশ। তার হাতের অবস্থা এত অস্বাভাবিক হওয়া সত্ত্বেও তার সাথে কাউকে না দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার মা-বাবা কোথায়। কিন্তু সে বলল যে তার বাবা-মা কেউ নেই, বাড়ি থেকে আত্মীয়-স্বজনরা বের করে দিয়েছে। শুনে আমি অনেক কষ্ট পাই। তারপর আমি তার কাছে শুনি যে সে কোথায় গিয়ে থাকবে এখন। সে বলে যে তার থাকার কোনো জায়গা নেই। আমি ভাবতে থাকি, আমি যা বেতন পাই তাতে আমার খুব ভালোভাবে চলে যায়, তাই এই ছেলেটাকে নিজের বাড়িতে রাখলে কেমন হয়। তাই আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসি। তার বয়স ১৬ কিংবা ১৭। তাকে আমি বাসায় নিয়ে এলে আমার ছেলে খুব অবাক হয়। পলাশকে বাসায় নিয়ে আসার পর ভাবি আমার ছেলে হয়তো আর একটা নতুন সঙ্গী পেয়েছে। কিন্তু সে কারো সাথে সহজে মিশতে পারে না, তাই পলাশের তপুর সাথে ঠিক তেমন জমে উঠল না। পলাশকে বাড়ি নিয়ে আসার পর পলাশ আমাকে কিছু কথা বলতে চায়। সে বলে যে সে আমার উপর অনেক কৃতজ্ঞ। সে আমাকে যেকোনোভাবে সাহায্য করতে চায়। এটা শুনে আমি অনেক খুশি হই। যেহেতু আমি নার্স, তাই আমার সারাদিন অনেক কাজ থাকে। আমার ছোট মেয়ের বয়স এখন ২ বছর, তাকে এখনও আমার বুকের দুধ খাওয়াতে হয়। পলাশের সামনেও বহুবার মিনিকে নিজের দুধ খাইয়েছি। একদিন আমি হসপিটাল থেকে এসে অনেক ক্লান্ত হয়ে গেলাম। মিনিকে নিজের দুধ খাওয়ানোর কারণে বুকে মাঝে মধ্যে অনেক ব্যথা হয়। নিজের ছেলেকে মালিশ করার কথা বলতে পারি না, তাই নিয়ে ব্যথা সহ্য করতে হয়। সেদিন আমাকে পলাশ বুঝতে পারে, আড়ালে আমাকে প্রশ্ন করে যে আমার কি হয়েছে। আমি তাকে বলতে অস্বীকার করি। সে অনেক জোর করতে থাকে এবং বলতে থাকে যে আমার কি সমস্যা হয়েছে। অবশেষে বাধ্য হয়ে তাকে সব কথা খুলে বললে সে বলল যে সে আমার বুক মাসাজ করতে চায়। আমি শুনে একটু লজ্জা পাই, কিন্তু আমার ব্যথা অনেক ছিল। এরপর সে আমার বুক মাসাজ করতে থাকে। নিজের মনের মতো টিপতে থাকে। আমি সব বুঝতে পারলেও চুপ করে থাকি। আমার বুক দুধ ভর্তি থাকায় বাইরে বেরোতে শুরু করে। কিন্তু এতে পলাশ থামে না, সে আরও জোরে টিপতে থাকে, আর সে বলতে থাকে যে যেদিন আমাকে প্রথম দেখেছিল তখন থেকে সে আমাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে আমি অনেক ঘাবড়ে যাই। আবার শুনে একটু ভালো লাগে, স্বামী মারা যাওয়ার পর এমন ভালোবাসা কেউ দেয়নি। আমি চুপ করে থাকি। এরপর সে নিজে মন মতো দুধ দুটো খেতে শুরু করল। আমার ছেলে তখন পাশের ঘরে টিভি দেখছে, আর এই দিকে পলাশ যত খুশি খাচ্ছে। এভাবে ২০ মিনিট পার হয়ে যায়। তারপর আমি তাকে বলি নিজের ঘরে চলে যেতে। রুম থেকে বের হওয়ার সময় পলাশকে তপু দেখে ফেলে এবং পলাশকে জিজ্ঞেস করে সে এত রাতে তখন আমার ঘরে কি করছিল। পলাশ কিছু না বলে নিজের ঘরে চলে যায়। যখন আবার তপু ঘুমিয়ে পড়ে তখন পলাশ আবার আমার ঘরে এসে আমার দুটো খাওয়া শুরু করে। আমি কিছু বলি না, আমারও এটা ভালো লাগতে থাকে। এভাবে আমাদের সম্পর্ক বদলে যেতে থাকে। যখন তপু বাসায় থাকে না তখন পলাশ আমার দুধ খেতে আসে। আমার পেন্টিতে হাত দেয়। আমিও তখন পলাশের ওইটাতে হাত দিই। তারপর আমি আর পলাশ খেলতে শুরু করি। এভাবে আমি হসপিটাল থেকে তাড়াতাড়ি আসা শুরু করলাম, এসে আগে পলাশের তৃষ্ণা মেটাতাম। এভাবে আমাদের অনেক দিন হয়ে যায়। এখনও তপু আমার এবং পলাশের সম্পর্ক জানে না। বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, লাইক দাও এবং এরকম ভিডিও আর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আবার দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে।